যৌবন ধরে রাখবার জন্য কোনো ব্যক্তি যদি এই চারটি খাবার সঠিক নিয়মে খেতে পারে তার যৌবন কখনো নষ্ট হবে না। আজ দেখা যায় আমাদের দেশের ভিতরে অনেকেই এই যৌবন হারিয়ে হতাশ, এই যৌবনের জন্য কান্নাকাটি করে, এই যৌবনের জন্য বিয়েই করতে চায় না। পড়ালেখা করতে করতে সংসারের হাল ধরতে ধরতে বয়স হয়ে যায়, 40+ হয়ে যায়, তারপরেও সংসার থেকে বিয়ে করাতে চায় না। প্রিয় গার্ডেনদেরকে বলবো, সন্তানদেরকে বিয়ে করিয়ে দেন। যৌবনকালে যদি আপনি বিয়ে করাতে না পারেন, সেই সন্তান পরবর্তী সময় বিয়ে করে কি করবে? স্ত্রীকে সুখ দিতে পারবে না, স্ত্রীকে মহব্বত করতে পারে না। প্রিয় গার্ডিয়ানদেরকে বলবো, যারা গার্ডিয়ান আছেন, সন্তান বড় হয়েছে, লেখাপড়া করছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা যার যার রিজিক লিখে দিয়েছেন, আমরা রিজিকের ভয় করি, এখন পর্যন্ত আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে পারি না। সন্তান বড় হয়েছে, বিয়ে শাদী করিয়ে দেন, বিয়ে শাদী করিয়ে দেন। আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু দেখা যায় সন্তানদেরকে 40+ হয়ে যায়, বলে পড়ালেখা করো, পড়ালেখা করানোর পর চাকরি করো, তুমি পায়ে দাঁড়াও, তারপরে তোমার নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। না, এই কাজ করবেন না কখনো। প্রিয় ভাই, আপনাদেরকে বলছি, যারা যৌবন ধরে রাখতে চান, তারা এই চারটি খাবার যদি সঠিক নিয়মে খেতে পারেন, আল্লাহ তাআলার রহমতে আপনার যৌবন অবশ্যই ফিরে আসবে। 1 নম্বর খাবার হচ্ছে 3 ফল। 3 ফলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে বলেছেন। এই 3 ফল আপনি খাবেন। 2 নম্বর হচ্ছে ভালো মানের খেজুর। আমাদের দেশে তো ভালো মানের খেজুর পাওয়া যায় না। ভালো মানের খেজুর খাবেন। সকালে 3টি করে খেজুর খাবেন বাসি পেটে যদি 3টি করে খেজুর খেতে পারেন, অবশ্যই আপনার যৌবনের কখনো ক্ষতি হবে না। যৌবন হারিয়ে গেলেও ফিরে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক চাকের মধুর যে এত গুণ রয়েছে, আমরা কল্পনাও করতে পারবো না। ভালো মধু আপনারা কিনে খাবেন অবশ্যই। 4 নম্বর হচ্ছে কালো জিরা আর মধু মিক্স করে খেলে যদি যৌবন হারিয়েও যায়, ওই যৌবন আবার পরবর্তী সময় ফিরে আসবে। প্রিয় ভাইয়েরা, যারা এই রোগে আক্রান্ত আছে, আপনারা এই 4টি খাবার সঠিক নিয়মে খাবেন এবং অন্য জনেরও উপকার করবেন। বেশি বেশি আপনারা শেয়ার করে ইনশাআল্লাহ।